বাংলা সাহিত্য ও সঙ্গীতের ইতিহাসে এক অমর নাম কাজী নজরুল ইসলাম, যিনি ছিলেন বিদ্রোহের প্রতীক, প্রেমের কবি এবং মানবতার কণ্ঠস্বর। আজ জানব তাঁর পুরো জীবনের গল্প। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জীবনের সম্পূর্ণ ইতিহাস ও অজানা গল্প নিয়ে তৈরি এই ডকুমেন্টারি ভিডিও। 1899 সালের 24শে মে চুরুলিয়া গ্রাম, আসানসোল, পশ্চিমবঙ্গ, ব্রিটিশ ভারতে মহান কবির জন্ম হয়। তার পিতার নাম কাজী ফকির আহমেদ এবং মাতার নাম জাহেদা খাতুন। ছোটবেলায় সবাই তাকে দুখু মিয়া নামে ডাকতেন। দারিদ্র্য ছিল তাঁর নিত্যসঙ্গী। খুব অল্প বয়সেই বাবাকে হারান। সংসারের দায়িত্ব কাঁধে এসে পড়ে ছোট্ট নজরুলের ওপর। শৈশবে তিনি মসজিদে মুয়াজ্জিনের কাজ করতেন। একই সঙ্গে গ্রামের লেটো গানের দলে যোগ দেন। সেখান থেকেই তাঁর গান, কবিতা ও নাটকের প্রতি ভালোবাসা জন্মায়। অভাবের কারণে তাঁর পড়াশোনা বারবার বন্ধ হয়ে যায়। তবুও তিনি বাংলা, আরবি, ফার্সি ও ইসলামী সাহিত্য সম্পর্কে গভীর জ্ঞান অর্জন করেন। কৈশোরে তিনি ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেন। ৪৯ বেঙ্গল রেজিমেন্টে সৈনিক হিসেবে কাজ করেন। সেনাবাহিনীতে থাকাকালীনই শুরু হয় তাঁর সাহিত্য চর্চা। সেনাবাহিনী থেকে ফিরে তিনি কলকাতায় সাহিত্য চর্চা শুরু করেন। গল্প, কবিতা, গান ও প্রবন্ধ লিখে খুব দ্রুত জনপ্রিয় হয়ে ওঠেন। ১৯২২ সালে প্রকাশিত হয় তাঁর বিখ্যাত কবিতা বিদ্রোহী। এই কবিতা পুরো বাংলা সাহিত্য জগতে আলোড়ন সৃষ্টি করে। বলবীর আমি চির উন্নত শির এই কবিতার পর থেকেই তিনি বিদ্রোহী কবি নামে পরিচিত হন। নজরুল ব্রিটিশ শাসনের বিরুদ্ধে শক্তিশালী লেখালেখি করতেন। তিনি ধূমকেতু নামে একটি পত্রিকা প্রকাশ করেন। তাঁর লেখা মানুষের মনে স্বাধীনতার আগুন জ্বালিয়ে দেয়। ব্রিটিশ সরকার তাঁর লেখাকে ভয় পেতে শুরু করে। ফলে তাঁকে গ্রেপ্তার করা হয়। কারাগারে থেকেও তিনি থেমে যাননি। সেখানেই লিখেছিলেন বিখ্যাত রাজবন্দির জবানবন্দি। ১৯৪২ সালের পর তিনি দুরারোগ্য রোগে আক্রান্ত হন। ধীরে ধীরে বাকশক্তি হারিয়ে ফেলেন। পুরো বাংলা জাতি তাঁর এই অবস্থায় গভীরভাবে কষ্ট পায়। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ১৯৭২ সালে তাঁকে বাংলাদেশে নিয়ে আসা হয়। শেখ মুজিবুর রহমান তাঁকে বাংলাদেশের জাতীয় কবির মর্যাদা দেন। ১৯৭৬ সালের ২৯ আগস্ট ঢাকায় তিনি মৃত্যুবরণ করেন। তাঁকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পাশে সমাহিত করা হয়। বিদ্রোহ, প্রেম, সাম্য আর মানবতার কবি কাজী নজরুল ইসলাম আজও কোটি মানুষের হৃদয়ে বেঁচে আছেন। তাঁর লেখা ও গান যুগ যুগ ধরে মানুষকে সাহস আর অনুপ্রেরণা দিয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এমন আরও ইতিহাস ও ডকুমেন্টারি ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন।